আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো আমার ছাদ বাগানের আম গাছ। দেখেন চমৎকার আমার আমগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। এটা হলো আম্রপালি গাছ। এই গাছগুলো প্রচুর আম ধরেছে এবার আমার ছাদ বাগানে, সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটা সবসময় দেখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। পাশেই আছে ব্যানানা ম্যাঙ্গো। দেখেন চমৎকার ব্যানানা ম্যাঙ্গো আমগুলো, দেখতে আমার খুবই ভালো লাগে এবং খেতেও খুবই মজা। তাই আপনাদের কাছে শেয়ার করছি আমার ছাদ বাগানের আমগুলো। আপনারা সবাই চাইলে 2-4টা করে আম গাছ ছাদ বাগানে রোপণ করতে পারেন, মোটামুটি ভালো ফলন হয়। আমার গাছ ছাদ বাগানে অনেকগুলো আম গাছ আছে, মিনিমাম 10 থেকে 15টা আম গাছ। এটা হলো আমরুপালি, থোকায় থোকায় আম ধরে। এই আমগুলো খেতেও খুব মিষ্টি হয়। আমরুপালি মানেই তো অন্যরকম, আমের রাজার মধ্যেই পড়ে যায় আমরুপালি মিষ্টির ক্ষেত্রে। এটা হলো কিউজাই, খুব চমৎকার আম ধরে কিউজাই আমগুলো, 1 কেজি ওভার হয়ে থাকে আমগুলো। তাই আপনাদের কাছে যদি আমগুলো দেখতে থাকেন খুবই ভালো লাগবে, আমগুলো দেখায় মজায় আর খেতেও অনেক মজা। পাশেই আছে লেবু গাছ। লেবু গাছ তো লেবু গাছই, মার্শাল্লাহ, যা ধরার ধরছে মোটামুটি ভালোই ধরছে, খারাপ ধরেনি। আর পাশে আছে সফেদা গাছ। এটা হলো থাই সফেদা, ছোট ফুলও করছে, বড় বড় সফেদাও আছে। দেখেন গাছটা কত সুন্দর, তরতাজা, বৃষ্টির পানি পেয়ে আরও তরতাজা হয়ে উঠছে। এটা থাই সফেদা। তাই আপনারা যদি চান একটি ছাদ বাগানে একটি থাই সফেদাও লাগাতে পারেন। পাশে আছে একটা থাই কদবেল, তার পাশে আছে আমরুপালি। মানে আম গাছটাই আমার ছাদে অনেক বেশি, তাই আপনাদের সাথে আম গাছ শেয়ার করতেছি। পাশে আছে বড়ই গাছ, এই দেখা যাচ্ছে একটু একটু গাছগুলো। তাই আপনারা যদি ভালো লাগে ভিডিওটা সবসময় পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি একদম নতুন ইউটিউবে চলে আসলাম, 2-3টা ভিডিও আপলোড দিলাম। তাই আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সবসময় ভিডিও দেখবেন, সবসময় যখনই যাবে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন। ঠিক আছে, এতটুকুই আজকের মতো। আর বেশি ভিডিও করলাম না, আজকে অল্পতেই সেরে গেলাম। আল্লাহ হাফেজ।